আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইউসুফ, সৌদি আরব থেকে একজন প্রবাসী। ছোট্ট একটা কথা বলবো আমার দেশের বিষয় নিয়ে। আমাদের এখন বর্তমানে ফেসবুক যেটাই খুলি না কেন, অন্তত ইউটিউব যাই খুলি না কেন, খুললেই খুলি দর্শন আর দর্শন। ছোট্ট শিশু একটা বাচ্চা, তাদেরকে পর্যন্ত রেয়া দেয় না। ৮ বছর ৭ বছরের বাচ্চারা পর্যন্ত দর্শন হয়ে যায় সেই বাংলার বুকে। আমি বলি এটার একটা কারণ হলো কি, আমাদের দেশে আইনের অভাব। কথা বুঝে আইছিনি, আমাদের দেশের কিসের অভাব? আমাদের দেশের আইনের অভাব। ঠিক আছে নি? কিন্তু বড় বড় আইনগুলো আছে, আইনজীবীগুলো আছে, কিন্তু কি আইনটা কোন জায়গায় ব্যবহার করতে হবে এখন পর্যন্ত আমার দেশের মানুষ এই জিনিসটা জানে না। যেখানে থাকবে দর্শন, যেখানে থাকবে দুর্নীতি, যেখানে থাকবে বেআইনীতি, সেখানে সঙ্গে সঙ্গে কি করা জানেন? বিচার করা। এটার কোনো লেট করা নাই। ঠিক আছে নি? কারণ লেট আমি কি কারণে করব? কাকে করব যাচাই? যেটা হাতে নাতে ধরা খাবে, যেগুলো হাতে নাতে আপনার সম্পূর্ণ চোখের সামনে আসবে, এমনকি একটা বিচারের রায়, একটা দর্শনের রায় ৩ জন মানুষ যদি সাক্ষী দেয়, এমনকি ৪ জন মানুষ যদি সাক্ষী দেয়, তখন তার সঙ্গে সঙ্গে তার বিচার হওয়ার দরকার। কোনো অপেক্ষা নাই। অপেক্ষা যত বেশি করবেন, তত বেশি তারা সাহস পেয়ে যাবে। তখন আমি প্রথমে বলছি, আমাদের দেশের আইনের অভাব আছে। কিসের আইনের অভাব আছে জানেন? যে পর্যন্ত বাংলার বুকে কোরআনী শাসন না চালু হবে, কোরআন মোতাবেক শাসন করা না হবে, কোরআনের আইন যেই পর্যন্ত চালু না হবে, এ পর্যন্ত আমরা কেউ বাংলার বুকে শান্তি মতো থাকতে পারবে না। আমার মেয়েগণ, আপনার ছেলেগণ, আমার পরিবারগণ, আপনার বোনগণ, আমার মা গণ, আপনার মা বলেন, কেউ রেহাই পাবে না। কারণ তারা এগুলো করতে করতে সাবাস তাদের চলে এসেছে। সাবাস চলে এসেছে। তখন যারা এগুলা করে, এই সাবাসটা ভেঙে দিতে হবে। কি কারণে ভেঙে দিতে হবে? কোরআনের আইনের শাসন যেটা, এটা কোরআন যেটা বলে, সেই অনুযায়ী ওনাদেরকে বিচার করা উচিত দরকার আছে। কারণ কোরআন অনুযায়ী যারা দস্যিতা করে, যারা দুর্নীতি করে, কোরআনে আইনে তাদের সাথে সাথে তাদেরকে কতলকরণ দরকার। তাহলে একটা ককল যদি মানুষের সামনে, জনগণের সামনে করা হয়, তখন পরবর্তীতে আরো ১০ জন, ১০০ জন সিধা হয়ে যাবে। কোনোদিন অন্যায় কাজে হাঁটবে না, কোনোদিন একটা মেয়েকে ডিস্টার্ব করবে না, কোনোদিন একটা মেয়েকে প্রেজিং করবে না। কারণ নগদ প্রমাণ, কারণ নগদ কাজ, নগদ আইন, নগদ বিচার। তো নগদ বিচার একটাই সমতুল্য হয় কোন জায়গায়? যে কোরআনের বিচার। তো আমরা যদি কোরআনকে যদি মেনে চলি, কোরআনের আইনকে যদি মেনে চলি, তাহলে বাংলার বুকে কোনোদিন একটা মেয়ে, একটা নারী ধর্ষণ হবে না। একটা ছোট মেয়ে কোনোদিন ৭ বছর ৮ বছরের দিকে তাকাবে না একটা ছেলে। ঠিক আছে? যারা তাকায় ওরা তো একটা মানুষ না, ওটা হলো হিংস্র। ওরা তো হলো হিংস্র, হিংস্র পশু যেরকম, ওদের সাই অতারক তারা। তো এই জন্য এদেরকে কি করা? পুরা জনগণের সামনে মাঠের ভিতরে ওদেরকে কল্লা কাটিয়ে ফেলাই দেওয়া। এটা হলো তাদের জন্য কোরআনী আইনের শাস্তি। তা আমি এখনো বলবো, বাংলাদেশে যে পর্যন্ত কোরআনের আইন চালু না হবে, কোরআন অনুযায়ী বিচার না হবে, এ পর্যন্ত বাংলার দেশের মানুষেরা লাঞ্ছিত হবে, বাংলাদেশের নারীরা শিশুরা ধর্ষণ হবে। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিন।